আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা কয়েকদিন পর প্রি টেস্ট পরীক্ষা, তারপরে টেস্ট পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষা। কিন্তু এখন আমি যে প্রিপারেশনটা নিব এইটা যেন প্রি টেস্ট এবং টেস্ট কেন্দ্রিক না হয়, এই প্রিপারেশনটা হবে ফাইনাল পরীক্ষাকে ঘিরে। মানে এখনই আমি আমার প্রিপারেশনটা যাচাই করতে পারবো যে ফাইনাল পরীক্ষার জন্য আমি কতটুকু প্রস্তুত। সেই প্রস্তুতি যাচাই করব প্রি টেস্ট এবং টেস্টের রেজাল্টের মাধ্যমে। এই জন্য প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো বিকল্প নাই। আজকে আমরা এমনিতে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি, সেগুলোর পিডিএফ কপি আমরা 310 টাকার কোর্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোর্সের কথায় আসি, 310 টাকায় মানে মাত্র 310 টাকায় এখন থেকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। কি কি সার্ভিস? প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে পাবে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, যেগুলো হাজার হাজার টাকা খরচ করে টেস্ট পেপার সাপ্লিমেন্ট কিনতে হয়, কিচ্ছু কিনতে হবে না, আমাদের কোর্সে দেওয়া থাকবে। লিখিত অংশের জন্য একগাদা জিনিস পড়তে হয়, সেগুলো শর্টকাট টেকনিক থাকবে। গ্রামার নিয়ে সবচেয়ে প্রবলেম, এইচএসসি পর্যায়ে ইংরেজিতে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী ফেল করে, এই গ্রামারের শর্টকাট টেকনিকগুলো থাকবে। পড়াশোনার রুটিন, গাইডলাইন এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ, অর্থাৎ এভরিথিং একটা প্যাকেজে আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। এই 310 টাকায় কোর্সে যুক্ত হলে ফাইনাল পরীক্ষা পর্যন্ত আর কখনো পেমেন্ট করতে হবে না। যারা এখনো কোর্সে যুক্ত হয় নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে মেসেজ মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং এই একটা মাত্র কোর্স তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে কনফার্ম ধরে রাখো এ প্লাস এনে দিবে ইনশাআল্লাহ। আজকে আমরা শুধুমাত্র কথা বলবো বাংলা প্রথম পত্র নিয়ে। আমরা এইভাবে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের এ প্লাসটা নিশ্চিত করে দিব। আমি জানি না যে এতদিন আর কেমন প্রিপারেশন ছিল, কি বাকি কতটুকু প্রিপারেশন নিয়েছে পরীক্ষার জন্য, তবে আমার মনে হয় আজকের ভিডিওটা দেখার পর বাংলা প্রথম পত্রে যে তুমি এ প্লাসটা নিশ্চিত করতে পারবে সেটা আজকের ভিডিওর মাধ্যমে তুমি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বাংলা প্রথম পত্রে তোমার সমস্যা কোন জায়গায় আমাকে বলো, সেই প্রত্যেকটা সমস্যার কিভাবে সমাধান করবে সেটা আমি আগেই বলে রাখি। বাংলা প্রথম পত্রে কেউ যদি এ প্লাস নিশ্চিত করতে চায় তাকে কয়েকটা জায়গা জাস্ট ফোকাস দিতে হবে এবং সেই অনুযায়ী তাকে সমাধানগুলো করতে হবে। 1 নাম্বার, তোমার যে টেক্সট বুকে চ্যাপ্টার আছে, একগাদা চ্যাপ্টার, আমাদের বাংলা প্রথম পত্রে টোটাল সবকিছু মিলে একগাদা চ্যাপ্টার আছে। এই টোটাল চ্যাপ্টারগুলো পড়ে সামনের পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিতে চাই, আমার মনে হয় না যে কখনো আমি আমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। এই জন্য কি করতে হবে? চ্যাপ্টারগুলোকে শর্ট করে নিতে হবে। আচ্ছা বলো তো, যে আমাদের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে? একদমই আসবে না। যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার থেকে, তাহলে হাতে গোনা হয়ে কয়েকটা চ্যাপ্টারই আমাকে পড়তে হবে। আমি সবগুলো চ্যাপ্টার পড়ে অযথা কি জন্য সময় নষ্ট করব? এখন অনেকে বলতে পারো, ভাইয়া কিভাবে বুঝবো যে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, কোনগুলো থেকে আসবে না? তোমার বোঝার উপায়টাও আমি বলে দিচ্ছি। তুমি সহজেই বুঝতে পারবে যদি বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো। এখন বলতে পারো, ভাই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার জন্য এতগুলো বোর্ড প্রশ্ন পাবো কোথায়, আবার এতগুলো বই কিনতে হবে? কিচ্ছু করতে হবে না। আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিয়েছি প্রত্যেকটা সাজেশনে বিগত এতগুলো বছরের বোর্ড প্রশ্ন আমি নিজে অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পরবর্তীতে যেই জায়গাগুলো থেকে, যে অধ্যায় থেকে প্রতি বছর 100% প্রশ্ন আসে, ওই অধ্যায়গুলোকে আলাদা করেছি। 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে প্রশ্ন আসে, ওই অধ্যায়গুলো লেস ইম্পর্টেন্ট আলাদা করেছি। এইভাবে যে অধ্যায়গুলো থেকে 26 সালে প্রশ্ন আসবে বা তুমি তোমার কলেজ পরীক্ষাগুলোতে প্রশ্ন পাবে, সেই অধ্যায়গুলোকে আমরা একেবারে আলাদা করে ফেলেছি। ওই অধ্যায়গুলো শুধুমাত্র কোনো শিক্ষার্থী যদি পড়ে যায়, সে 100% ওইখান থেকে প্রশ্ন পাবে, তাকে এক্সট্রা আর একগাদা চ্যাপ্টার পড়তে হবে না। তোমার 15টা চ্যাপ্টার আছে, কি দরকার 15টা চ্যাপ্টার পড়া? তোমার 12টা চ্যাপ্টার আছে, কি দরকার 12টা পড়া? তুমি ওইখান থেকে 5 থেকে 7টা চ্যাপ্টার পড়ে যাও, ওই জায়গাগুলো থেকে প্রশ্ন পাবে, এক্সট্রা তোমাকে কিছু পড়তে হবে না। এবং কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে অলরেডি আমরা আমাদের সাজেশনের মাধ্যমে দিয়ে দিয়েছি এবং এই পিডিএফ গুলো আমরা 310 টাকার কোর্সেও অ্যাড করে দিয়েছি। প্রথম কাজ হবে আমাদের পুরো সিলেবাসটাকে শর্ট করে নেওয়া বাংলা প্রথম পত্রের জন্য। বাংলা প্রথম পত্রের জন্য আমি যে যে চ্যাপ্টারগুলোকে বলেছি একেবারে শর্ট করে ওই চ্যাপ্টারগুলো পড়ে যাবে। 2 নাম্বার, মানে ওই চ্যাপ্টারগুলো পড়ে গেলে ওইখান থেকে আমি সৃজনশীল ইনশাআল্লাহ কমন পাবো, আর সৃজনশীল নিয়ে আমাকে টেনশন করতে হবে না, অর্থাৎ 70 মার্ক আমার ওইদিকে কনফার্ম হয়ে থাকলো। এবার আসি এমসিকিউতে। সিকিউ দিয়ে তো আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই, কারণ কি সিকিউটা আমরা একেবারে শর্ট করে দিয়েছি। এমসিকিউ 30টার ভিতর 30টা কিভাবে কমন পাবে? এমসিকিউ 30টার ভিতর 30টা কমন পেতে হলে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে মূল বই থেকে, অর্থাৎ তোমার কাছে যে টেক্সট বুকটা আছে বা মূল বইটা আছে, এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়তে হবে। রিডিং পড়ার সময় ইম্পর্টেন্ট লাইনগুলো, যে জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে, সেগুলো সুন্দর করে আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করলে কি হবে জানো? এই যে আন্ডারলাইন করেছো, এই আন্ডারলাইন করা লাইনগুলো থেকে তুমি জ্ঞানমূলক প্রশ্ন কমন পাবে, অর্থাৎ সৃজনশীলের জন্য যে জ্ঞানমূলক প্রশ্নগুলো লিখবে না, ওই প্রশ্নগুলো তুমি কমন পাবে। এই আন্ডারলাইন করা লাইনগুলো থেকে তুমি এমসিকিউ কমন পাবে। 30টা এমসিকিউ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এমসিকিউ কমন পাবে। এই আন্ডারলাইন করা লাইনগুলো যখন বারবার
বারবার করে তুমি রিভাইজ দিবে, তখন তোমার যে গ এবং ঘ নাম্বারের প্রশ্ন পড়বে, তোমাকে বলবে যে উদ্দীপকের সাথে মিল রেখে তোমার পাঠ্য বইয়ের মানে মিশ্রণে একটা প্রশ্নের উত্তর দাও। এভাবে প্রত্যেকটা উদ্দীপকে দেওয়া থাকবে। ওই প্রশ্নের উত্তরটা তুমি তখনই দিতে পারবে যখন তোমার মূল বই সম্পর্কিত জ্ঞান মাথায় থাকবে, এবং তুমি যখন ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছো, বারবার করে রিভাইজ দিয়েছো, তখন তোমার এই টোটাল মূল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কিত ধারণা তোমার মাথায় চলে আসবে। ইজিলি তুমি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে। অর্থাৎ টেক্সট বুকটা আন্ডারলাইন করলে, বারবার করে রিভাইজ দিলে আমার সৃজনশীলের কোনো ঝামেলাই থাকছে না। সৃজনশীল আমি টোটালি 70 মার্কের অ্যান্সার করতে পারবো। এমসিকিউর জন্য তোমার টেক্সট বুকে আন্ডারলাইন করা প্রত্যেকটা লাইন যখন বারবার করে রিভাইজ দিবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে, তখন 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে। এবং এই 30টার ভিতর 30টা এমসিকিউ কমন পেতে হলে তোমাকে জাস্ট এই একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, আর কোনো অপশন নাই। এমসিকিউতে যদি বেস্ট রেজাল্ট করতে চাও, টেক্সট বুকের উপর ফোকাস দাও, প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়ো। আমরা যে 310 টাকার কোর্সে বারবার করে যুক্ত হতে বলছি, ওইখানে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ সুন্দর করে পিডিএফ আকারে দেওয়া থাকবে, ওইগুলো নাও। প্লাস তোমার কাছে যে বইটা আছে, ওই বইটা প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করো। এই দুইটা যদি করতে পারো, 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে, একটাও মিস হবে না। তাহলে এমসিকিউ নিয়ে তো টেনশন নাই। এ প্লাস পেতে সবচেয়ে বড় ভূমিকা রাখে এমসিকিউ। যে সাবজেক্টে এমসিকিউতে ভালো করতে পারবে, ওই সাবজেক্টে তোমার রেজাল্ট এমনিতে ভালো হবে। এমসিকিউ নিয়ে কোনো টেনশন থাকলো না। সিকিউটা আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে দিয়েছি, যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারগুলো পড়বে। ওই চ্যাপ্টারগুলো থেকে মানে সহজে তুমি, আমরা চ্যাপ্টারগুলো একেবারে এতটাই সংক্ষিপ্ত করে দিয়েছি যে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। ওই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, আর এক্সট্রা তোমাকে কিছু পড়তে হবে না। তাহলে বাংলা প্রথম পত্রে তোমার এ প্লাস কনফার্ম করতে এর বাইরে আর টেনশনটা কোন জায়গা? আশা করি কোনো টেনশন নাই। আশা করি আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে বাংলা প্রথম পত্রের জন্য দিয়েছি, এখান থেকে তুমি এ প্লাসটা কনফার্ম করতে পারবে। এবং আমি যে ভিডিওটা আপলোড করেছি বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে, সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। চাইলে ওই লিঙ্কে ক্লিক করো, তুমি ভিডিওটা দেখে নিতে পারবে। এইচএসসি 26 পরীক্ষার্থীরা, প্রত্যেকটা শিক্ষার্থী বাংলা প্রথম পত্রে এ প্লাসটা কনফার্ম করতে পারবে। এবং আমরা তো আছি পরীক্ষার আগ পর্যন্ত। বাংলা প্রথমটা আরো কিভাবে সহজ করে তোলা যায় তোমার কাছে, তার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। ইনশাআল্লাহ বাংলা প্রথম পত্রে তোমাকে এ প্লাস পাইয়ে ছাড়বো। আশা করি বাংলা প্রথম পত্রের টোটাল বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে এইভাবে অ্যানালাইসিস করে তোমাদের কাছে এত সহজভাবে উপস্থাপন করব যে ওই সাবজেক্টগুলোতেও তুমি সহজেই এই পাঁচটা কনফার্ম করতে পারবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।